যদি বলি এই টেবিলটাকে আজকে একেবারে নতুনের মতো চকচকে বানিয়ে ফেলবো, তাহলে কি বিশ্বাস করবে? তো চলো দেখি কত দূর পর্যন্ত এই টেবিলটাকে নতুন করতে পারি। তো প্রথমেই এই টেবিলটাকে করে নেবো ভালো করে একটা হোয়াইট কালারের বেস। তো কন্টেনারের ঢাকনাটা রিমুভলে করে নেব। দীর্ঘ আধ ঘন্টার পর কৌটোটা খুলতে পেরে গেছি। তো এই রঙের দুর্গন্ধের কথা বলে তোমাদের আর লজ্জা দেবো না। আমি জানি যে তোমরা আগে থেকেই জানো যে আমি এই রঙের গন্ধ সহ্য করতে পারি না, তো বাট স্টিল আমাকে এই গন্ধটা সহ্য করতে হবে। দীর্ঘ 500 বছর ধরে রঙটাকে মিক্স করে নেওয়ার পর হাতা দিয়ে এক ফোঁটা রঙ আমার হাতেও হয় এরকম ছোটোখাটো রঙ তো হাতে পড়তেই থাকবে না আর্টিস্ট মানুষের। তো যাই হোক, এই রঙটাকে কোথায় মুছবো ভাবার পরে একটা ভালো ন্যাকটার মধ্যে এই রঙটা মুছে ফেলেছি আমি যথারীতি। তারপরে আমার আবারও মিক্সিংয়ের কাজটা স্টার্ট হয়ে গেছিলো। তো আবারও 500 বছর ধরে মিক্স করতে লাগলাম। তো এরপর স্টার্ট হচ্ছে আমার সব থেকে ভাইটাল কাজ, যেটা হলো এই রঙটাকে ভালো করে এই টেবিলটার উপরে স্প্রেড করে নেওয়া। তো আমি এই কাজটা খুব সুন্দর করে নিচ্ছিলাম, বাট রঙটা করে নেওয়ার পরও রিয়েলাইজ করলাম যে দেখতে খুবই খারাপ লাগছে। তো আমি এই ওয়ালপেপারটা যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল ছিল, তো আমি এই ওয়ালপেপারটা সুন্দর করে আমার কাঠে বা যে কোনো ম্যাটেরিয়ালের ওপরে যে আঠাটা ইউজ হয় সেই আঠাটা দিয়ে আমি এই ওয়ালপেপারটা এই টেবিলটার উপরে সাটিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তো এখানটাতে একটা এক্সট্রা পেপারের টুকরো আমার কাছে আগে থেকে কাটা ছিল। তো যেটা তোমরা জানো যে এই একই ডিজাইনের যে ওয়ালপেপারটা যেটার আমি কথা বলছি, সেটা উপরে আমি ক্যামেরা বা আমার ফোনটা সেট করে আমি ভিডিও করে থাকি। লাস্ট যে ওয়ালপেপারের টুকরোটা বাকি ছিল সেটাও সুন্দর করে আঠা দিয়ে সাটিয়ে নেওয়ার পর টেবিলটা কিছুটা এরকম দেখতে লাগছিল। এক্সট্রা দুটো কাঠ ছিল যেহেতু আমার কাছে তাক করার জন্য, তো আমি এখানটাতে ওটা অ্যাজ এ শেলফের মতো করে টেবিলের তলায় আমি রেখে দিয়েছিলাম। আর এখানটাতে তোমরা একটা লাইন দেখতে পাচ্ছ, যেহেতু এটা কেটে কেটে আমি ওয়ালপেপারটা সাজিয়েছি তাই বলে এটা একটু দাগ দাগ লাগছে। আর এখানটা থেকে আমার যে বিয়ের পিঁড়িগুলো আমি অনেক বছর আগে এঁকেছিলাম সেগুলো আমি এখানে পাশ থেকে রেখে নিয়েছি, আর একটা আয়না রেখেছি ওপর থেকে। ফাইনালি টেবিলটা কিছুটা এরকম ফাঁকা দেখতে লাগছে, আর ওখানটাতে দুটো কাঠ আমি এক্সট্রা সেট করেছি যাতে আমি আমার আঁকার জিনিসপত্রগুলো ভালো করে রাখতে পারি। তো চলো এক এক করে এগুলোও আমি এখানটাতে সুন্দর করে গুছিয়ে নিই। তার আগেই আমি যে পেপারটার উপরে যে এক্সট্রা পেপারের কথা বলছিলাম সেটা আমি এখানে রেখে নিয়েছি। তো রেখে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি আমার ফোনটাকে এখানে সেট করি। আমি 3টে সেলোটেপের বাঞ্চ রাখি, তার উপরে আমার ফোনটাকে সেট করে আমি ভিডিও ক্লিপিংস নেওয়ার চেষ্টা করি। তো এত বছর ধরে আমি এভাবেই ভিডিও করছি। তো এক এক করে জিনিসপত্রগুলো আমি সুন্দর করে যে জিনিসগুলো আমার আঁকার জন্য নেসেসারি সেটা আমি এখানে গুছিয়ে নিয়েছি টেবিলের নিচটাতে। আর যে প্যালেটগুলো আমি ইউজ করি সেটাও আমি এখানে সুন্দর করে এখানে রেখে দিয়েছি। আর এখানে কিছু ইউজড রং রয়েছে সেটাও আমি এখানে রেখে নিয়েছি। এখানটাতে যে পুরনো খাতাগুলো রয়েছে, একটা এক্সট্রা প্যালেট রয়েছে, সেটা নতুন যে খাতাগুলো যেগুলো আপনজন কলেজ স্কোয়ার থেকে কিনেছিলাম সেগুলো, ইনফ্যাক্ট আরও যে আমার নোটবুকসগুলো রয়েছে, আমার এই DIY ফোন স্ট্যান্ডটাও এখানে রেখে দিয়েছিলাম। আর যে বইপত্রগুলো এক্সট্রা লাগে সেগুলোও আমি এখানটাতে রেখে নিয়েছি যাতে আমি পরবর্তীকালে পড়তেও বসতে পারি এই জায়গাটাতে। তো এগুলো সুন্দর করে সাজিয়ে রাখার পরে যে বাদবাকি পেন্সিল স্কেচের জন্য যে জিনিসগুলো নেসেসারি ছিল সেগুলো আমি এখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। মাঝখানে আমার একটা ছোটোবেলার ছবি, একটা রুলার রেখেছি, এখানটাতে নিচে একটা বোর্ড সেট করে নিয়েছি। আমার আগের যে আয়নাটা ছিল সেই আয়নার সামনে যে কাচের বাল্বটা টাঙানো ছিল সেটাও এখানে রেখেছি। আর বাদবাকি যে জিনিসগুলো ছিল সেগুলো গুছিয়ে রাখার পরে, তো দ্যাট ইজ দ্য ফাইনাল রেজাল্ট অফ মাই আর্ট টেবিল বা পড়া টেবিল বা একটা ড্রেসিং টেবিল বলতে পারো। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।